আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا أَذَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন তুমি কোনো কাজের নিয়াত করবে, কোনো কাজের জন্য সিদ্ধান্ত নেবে, কোনো কাজের জন্য পদক্ষেপ গ্রহণ করবে, তখন বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে নির্ভর করো, আল্লাহর উপরে ভরসা করো। যে ব্যক্তি আল্লাহর উপরে নির্ভর করবে, আল্লাহর উপরে ভরসা করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলছেন, আমি অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসি। ইচ্ছা করলে আল্লাহ সব মানুষকে ভালোবাসেন না, প্রতিটি মানুষ আল্লাহর ভালোবাসা পেতে পারে না। কেউ যদি মনে করে আমি দুনিয়াতে অর্থ সম্পদ, অঢেল অর্থ সম্পদের মালিক হয়েছে, আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে, আমার কোনো আশা অপূর্ণ রাখে নাই, নামাজ না পড়লে কি হবে, সিয়াম পালন না করলে কি হবে, দিনের কাজ না করলে কি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে ভালোবাসেন, তাহলে আমি বলবো অবশ্যই এই ধারণাটা আপনার ভুল। কারণ আল্লাহর রহম, আল্লাহর ভালোবাসা এখন আপনি বুঝতেই পারেননি। যদি বুঝতেন তাহলে আপনি এই কথা বলতেন না। একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা দিনমজুরি অনেক পরিশ্রম করে খায়, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর উপরে নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্থ সম্পদ না দিতে পারেন, কিন্তু আল্লাহর খাস রহমত ওই ব্যক্তির উপরে আছে। কারণ এই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পায়, যেহেতু প্রত্যেকটা কাজে আল্লাহর উপরে নির্ভর করে। সূরা আহজাব 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যে ব্যক্তি আমার উপরে নির্ভর করে, আমার উপরে নির্ভর করে, আমার উপরে ভরসা করে, কোন কাজের সিদ্ধান্তর পূর্বে আমার উপরে তাওয়াক্কুল করে, আমি তার বিপদে আপদে দুঃখে কষ্টে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তার জন্য যথেষ্ট কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে কর্তব্য হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর কর্তব্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে আবার বলেছেন, ইন্না নাসরুল মুমিনিন, নিশ্চয় আমার সাহায্য মুমিনদের অতি নিকটে। সুতরাং অর্থ সম্পদ থাকলে যে আপনি আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা পাচ্ছেন না, বরং সেটা হচ্ছে আল্লাহর গজব। যেহেতু আপনি এখনো ফজরের নামাজই পড়েন না, তার মানে বুঝতে হবে আল্লাহর গজব আপনার উপরে আছে, আল্লাহর অভিশাপ আপনার উপরে আছে।